এই পৃথিবীর সবচেয়ে আশ্চর্যতম দৃশ্য সুন্দরবন নয়, এই পৃথিবীর সবচেয়ে আশ্চর্যতম দৃশ্য হলো কবর। আল্লাহ বলেন আফসোসের মাত্রা এত জটিল আর কঠিন হয়ে যাবে, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, মানুষ আফসোস করতে থাকবে আর নিজেদের আঙ্গুলগুলা থেকে শুরু করে হাতের কবজি পর্যন্ত কখন যে খেয়ে ফেলবে বুঝতেই পারবে না। ঘুম ভাঙলেই আপনার আমার জীবনে হবে সকাল, আর যদি ঘুম না ভেঙে যায় এটাই হবে আপনার আমার জীবনের একমাত্র পরকাল। এজন্য আল্লাহ নবী বলেন মাইতুমানজার ক্বাবাল কাবারাত সারমিনহু, এই পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর স্টেশন হলো কবর। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে তিনি দাঁড়াইতেন তখন ডুগরে ডুগরে কান্নাকাটি করতেন। সাহাবীরা বলেন আল্লাহর নবীর সাহাবী, কি আশ্চর্য ব্যাপার, জাহান্নামের কথা শুনেন অথচ আপনার চোখে পানি আসে না, জান্নাতের বয়ান শুনেন আপনার চোখে পানি আসে না। আমরা লক্ষ্য করে দেখলাম যখন আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি ডুগরে ডুগরে কান্নাকাটি করেন, দুইটা চোখ দিয়ে আপনার এত পরিমাণ অশ্রু প্রবাহিত হয়ে যায়, দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যায়, কারণটা কি আমরা জানতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, শোনো 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 ও আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবী বলেছেন মাইতুমানজার ক্বাবাল কাবারাক সারমিনহু, এই পৃথিবীর সবচেয়ে আশ্চর্যতম দৃশ্য আগ্রার তাজমহল নয়, এই পৃথিবীর সবচেয়ে আশ্চর্যতম দৃশ্য সুন্দরবন নয়, এই পৃথিবীর সবচেয়ে আশ্চর্যতম দৃশ্য হলো কবর। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন কবরের পাশে দাঁড়াই তখন আল্লাহর নবীর মুখ নিঃসৃত অমীয় বাণী আমার মনে পড়ে যায়। নবীজি আমার বলেছেন মাইতুমানজার ক্বাবাল কাবারাক সারমিনহু, এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্টেশন হলো কবর। কবরে যখন কোনো মানুষ ধরাশায়ী হয়ে যাবে, কবরে যখন কোনো মানুষ ধরা খেয়ে যাবে, পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য জটিল আর কঠিন হয়ে যাবে, আর এই কবরে যখন কোনো মানুষ পার পেয়ে যাবে পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে। এজন্য তিনি দুইটা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। ভাইরা আমার, ওই কবরে আপনাকে আমাকে যাওয়া লাগবে কি লাগবে না? আরেকটু জোরে বলেন। আমরা যখন আমাদের আপনজনদেরকে কবরস্থ করি তখন আমরা মাটি হাতে নিয়ে আর বলি, আমার সঙ্গে পড়েন, মিনহা খালাকনাকুম, পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হাতে নেই আর বলি, ও আল্লাহ, এই মাটি থেকে আমার বাবাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটি থেকে আমার জনম দুঃখিনী মাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটি থেকে আমার আপনজনদেরকে তৈরি করা হয়েছে, আবার এই মাটির মধ্যে আমার আপনজনদেরকে কবরস্থ করা হচ্ছে। এমন একদিন আসবে যেদিন এই কবরের মধ্যে আমাকেও যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? এই কবরে নিয়ে যাওয়ার ভূমিকা যিনি রাখেন ওনার নাম হলো মালাকুল মাউত। আল্লাহ তাআলা সূরা নাজিয়ার শুরুতে ওয়ান নাজিয়াতি গরকা, ওয়াও হলো কসমি, আল্লাহ তাআলা কসম করেছেন ওই মালাকুল মাউতের, যেই মালাকুল মাউত মানুষের জান হরণ করে। কি কথা বোঝা যাচ্ছে? তাহলে নাজিয়া মানে হলো মূল উৎপাটন করা। আপনার আমার দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে তখন মালাকুল মউত এসে জানটা হরণ করে নিয়ে যাবে। যখন হুজুর বলছেন মালাকুল মউত যখন মানুষের কাছে আসে, মানুষের জানটা যখন কবজ করে নিয়ে যায়, তোমরা কি জানো কত ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
এইটা তো আমাদের জানা নাই। আল্লাহর নবী বলেন, জীবন্ত হরিণ অথবা জীবন্ত দুম্বাকে যদি তার চামড়া ছিঁড়ে ফেলা হয়, ওই জীবন্ত দুম্বা কতটা ব্যথা অনুভব করবে। কি আমার দিকে মন আছে আপনাদের? আল্লাহর নবী বলেন, শোনো শোনো শোনো, একটা জীবন্ত প্রাণীর চামড়া ছিঁড়ে ফেললে যতটা ব্যথা অনুভব করে, তার চাইতে আরো কঠিন আর জটিল ব্যথা অনুভব করবে মালাকুল মউত যখন তার জানটা হরণ করে নিয়ে যাবে। ভাইরা আমার, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলা আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। যাবে কি যাবে? সেদিন মানুষ আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। ও আল্লাহ, কি আশ্চর্য ব্যাপার! আলেম ওলামারা যা বলতো, আজকের প্র্যাকটিক্যাল তো সব মিলে যাচ্ছে। হায় আফসোস গো আমার রব, মালাকুল মউত যখন আমার জানটা কবজ করেছিল, এরপরে আমার আপনজন যখন আমাকে কবরস্থ করেছিল, আমাকে মাটির মধ্যে রেখে দিয়েছিল, আমার চুলগুলো খসে গিয়েছিল, আমার গোশতগুলো মাটির সঙ্গে মিশে গিয়েছিল, আমার জয়েন্টগুলো ছেড়ে দিয়েছিল, আমার নখগুলো খসে গিয়েছিল। হায় আল্লাহ, যদি ওটাই হতো আমার জীবনের শেষ পরিণতি, যদি আমাকে আজকের আর হাসরের ময়দানে না ওঠানো হতো, তাহলে কতই না ভালো হতো। সেদিন আফসোস করতে থাকবে। আল্লাহ বলেন, আফসোসের মাত্রা এত জটিল আর কঠিন হয়ে যাবে, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি। মানুষ আফসোস করতে থাকবে আর নিজেদের আঙ্গুলগুলা থেকে শুরু করে হাতের কবজি পর্যন্ত কখন যে খেয়ে ফেলবে বুঝতেই পারবে না।